হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি। সো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এগেইন। আজকে 2 দিনের একটা ভ্লগ সাম আপ করে দিচ্ছি, বিকজ ইন্ডিভিজুয়ালি দিলে অনেক ছোট হয়ে যেত। সো সেদিন হচ্ছে আমি আমার বিজনেসের ড্রেস পরেছি। এটা হচ্ছে মার্শমেলো মোকা, একটা কোয়ার্ড সেট। এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই ক্লাসি একটা ড্রেস। খুব সুন্দর করে সেদিন একটা সফট স্মোকি আই লুক করে আমি চলে গিয়েছিলাম জিদনিদের সাথে দেখা করতে। সো আমার হচ্ছে অনেক দিন থেকেই ধানমন্ডি যাওয়া হয় না, বা আমি ধানমন্ডি যাই না, অ্যাভয়েড করি। বাট রিসেন্টলি হচ্ছে আমার আবার জিদনিদের সাথে রিউনাইট হইছে, যার কারণে ওদের সাথে মিট আপ করতে হইলে আমার ধানমন্ডি যাওয়া হয়। সো সেদিন আমি ওদের সাথে মিট করার জন্য চিলক্সে গিয়ে বসছি। আমি মনে হয় অনেক বছর পর চিলক্সে গিয়েছিলাম ধানমন্ডিরটায়। ওখানে গিয়ে আমার যে কতগুলা মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, এই জন্য আমি ধানমন্ডি মোটামুটি একটু অ্যাভয়েড করি, কারণ অনেক মানুষের সাথে দেখা হয়ে যায়। সো এখানে জিদনি নওরিন ফাইনালি চলে আসছে। ওই দিন নওরিনকে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, ড্রেসটা ওকে খুবই পারফেক্ট লাগছিল। আর জিদনি তো অ্যাজ ইউজুয়াল, ওকে সবসময় সুন্দর লাগে। সো আমরা হচ্ছে অর্ডার করেছিলাম, আমি আর জিদনি হচ্ছে বার্গার নিয়েছিলাম, আর নওরিন ওদের নতুন যে রাইস বোলের আইটেম ওইটা নিয়েছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে বাসে চলে যাই। পরের দিন হচ্ছে আমি আবার বের হই। ওই দিন হচ্ছে বেগম বাহারের একটা কুর্তি পরি। এটা বেগম বাহারের জয়পুরি একটা কুর্তি ছিল, ওয়ান পিস। সেই দিনও আমি সেম ব্যাগটাই ক্যারি করি, আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগতেছে দেখতে। অ্যান্ড এই ড্রেসটা আমার অনেক পছন্দের। আমি একটু নর্মালি মানে মিনিমাল একটা লুক দিয়ে আমি বের হয়ে যাই। সো এদিন হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড মনিরা, তাকে ওদের সাথে দেখা করার কথা ছিল। যাদের নাম নিলাম এই দুইজন ওই দিন আসে নাই। আমার স্কুলে একটা অনেক বড় গ্রুপ ছিল, 9-10-এ, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ স্টার্ট হয়। সো আমাদের হচ্ছে এখানে সাদিয়া, যে ফিউচার ডক্টর, ওর সাথে আমি প্রায় অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ গল্প টল্প করছি আমরা। ও এত রেগে যাচ্ছিল তাকিয়ে আসবে না জন্যে। সো আমরা শেফমেট লাউঞ্জে বসেছিলাম। ওইখানে অরণের ভাইয়ের রেস্টুরেন্ট আছে, ব্রিউড হারমনি। অরণিও চলে আসে। সো আমরা ওখান থেকে খাবার অর্ডার করি, আমরা অনেকক্ষণ ধরে গল্প টল্প করি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়ারা তাদের ফুড কোর্ট থেকে ওন একটা রেস্টুরেন্ট দিবে। সো দ্যাট ইজ ইট গাইজ, দেখা হবে নেক্সট ব্লগ।